قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال بارد بالأعمال فتنا فقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا رواه مسلم. أو كما قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه رواه أبو داود قال في شان. আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কারীম, যার হাতের মুঠায় আমাদের হায়াত এবং মওত, যিনি সুস্থতার মালিক অসুস্থতার মালিক, যিনি ফাআলুল লিমা ইউরিদ, যখন যা ইচ্ছা তাই করে, ঠিক কিনা বলেন। যিনি সমস্ত ক্ষমতার রব, যিনি সমস্ত ক্ষমতার মালিক, সেই রব আপনাকে আমাকে যাচাই বাছাই করে অসংখ্য মানুষের মাঝ থেকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করে দিলেন। এজন্য দিল থেকে কালিমাত শুকর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের লম্বা সূরা ভূমিকা নয়, একখানা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা তো আমরা অনেকেই জানি কি জানি না। সূরাটার নাম কি? কাফের। বলেন, কাফের সম্পর্কে এই সূরা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তো এই সূরাটা হলো কোরআনুল কারীমের 109 নম্বর সূরা। কত বলছি? 109 নম্বর সূরা। সূরাটার আয়াত সংখ্যা হলো 6, বাক্য সংখ্যা হলো 26, আর এই সূরাটার অক্ষর সংখ্যা হলো 74। এই সব মিলাই এই সূরাটা। আর এই সূরাটা কেন আজকে তেলাওয়াত করলাম? আমাদের সামনে ঈমান রাখা বড় কষ্ট হয়ে যাইতেছে। এই জন্য যখন সকালে ঈমানদার, বিকালে কাফের, বিকালে ঈমানদার, সকালে কাফের হয়ে যাচ্ছে, শুধু দুনিয়ার মোহে পড়ে, ঠিক কিনা বলেন। এই জন্য এই সূরাটা তেলাওয়াত করলাম। আরেকটি কারণ হলো এই সূরাটা এই জন্য তেলাওয়াত করাম, আমাদের হিন্দু আর মুসলিম কখনো এক হতে পারে? কাফের আর মুসলমান এক? কাফেররা নাজাস, ওরা নাপাক, সর্বক্ষণের জন্য নাপাক। ওরা যদি ভালো পারফিউম ব্যবহার করে, ভালো দামি দামি সাবান লাগায়, তারপর ওরা নাপাক। বলেন, তারপরও কি? আর মুসলমান তেল সাবান ভালো ভালো পারফিউম ব্যবহার করতে হবে না, আতরসনও লাগাইতে হবে না, তারপর মুসলমান এক করতে পাক। সুবহানাল্লাহ বলেন। যেমন আগুন আর পানি এক হতে পারে না, রাত আর দিন এক হতে পারে না, মুসলমান আর কাফের কখনো এক হতে পারে। কিন্তু কিছু স্বার্থনীশীল মুসলমান আছে যারা দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে, ওই হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়া তাদেরকে শুভেচ্ছা জানায় কি জানায় না? বলে, এই জিনিস যে ঘটবে এটা আমার আল্লাহ তাআলা জানেন কি জানে না? জানিয়েই এই সূরা আমাদেরকে সতর্ক করে দিতেছে যে না, কাফেরদের সাথে কখনো তোমাদের বন্ধুত্ব হতে পারে না। এই সূরায় কিছু বরকত আছে, কিছু ফাজাইল আছে। এই ফাজাইল বলি, তারপরে অর্থে যাই। এরপরে মুসলিম শরীফের
আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি, আবু দাউদ শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 758 অর্থাৎ 758।